হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত ভোটারদের নাম ডিলিট করা হয়েছিল এবং তারা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন যেন তাদের নামটা আবারও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কারণ হচ্ছে ট্রাইব্যুনালের হিয়ারিং কিন্তু রাজ্যের বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে। কিন্তু এই ট্রাইব্যুনালের হিয়ারিং কাদের হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি, এই ট্রাইব্যুনালের হিয়ারিং কিন্তু প্রত্যেক ডিলিট ভোটারদের হচ্ছে না, কিছু কিছু ভোটারদের ক্ষেত্রে হচ্ছে। যেমন ধরুন, কোনো বুথে বা পার্টে যদি 300 থেকে 400 জন লোকের নাম ডিলিট করা হয়ে থাকে, তাদের মধ্যে 10% কিংবা 20% লোকের এই হিয়ারিংটা হচ্ছে। তাহলে আর বাকিদের কি হবে? বাকিদের কোনো রকমের হিয়ারিং ছাড়াই কিন্তু এই ভোটার তালিকায় নাম উঠে যাবে। কারণ তাদের কাগজপত্রগুলো ভেরিফাই করার পর যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিক আছে, তাদের নামটা কিন্তু ভোটার তালিকায় উঠিয়ে দেওয়া হবে, সরাসরি কোনো রকমের হিয়ারিং ছাড়াই। এবং এই যে বললাম 10% কিংবা 20% লোকেদের হিয়ারিং হচ্ছে, কেন হচ্ছে? তাদের কোনো রকমের লিঙ্কেজের সমস্যা কিংবা কাগজপত্রের ভুল ত্রুটি, অসঙ্গতি অথবা কোনো রকমের সন্দেহজনক কিছু যদি লক্ষ্য করা যায়, তবেই তাদেরকে এই ট্রাইব্যুনালের হিয়ারিংয়ে ডাকা হবে। তো এই ট্রাইব্যুনালের হিয়ারিংটা কিভাবে হচ্ছে এবং সাধারণ মানুষ কিভাবে জানতে পারবেন? ব্লকের সংশ্লিষ্ট ইআরও কিংবা সেক্টর অফিসারের কাছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে একটা ইমেল আসছে। সেই ইমেলে একটা পিডিএফ থাকছে। সেই পিডিএফে একটা পার্ট কিংবা একটা বুথে যতজন ভোটারের ট্রাইব্যুনালের হিয়ারিং হবে সেই সমস্ত ভোটারদের নাম থাকছে। আমাদের রাজ্যে কিছু কিছু জায়গায় এই ট্রাইব্যুনালের হিয়ারিং শুরু হয়েছে। আমরা যতদূর সম্ভব সমস্ত তথ্য জোগাড় করেছি। সেই হিসাবে প্রথমত ব্লকে যে ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালের নোটিশটা আসছে, সেই নোটিশের কপি নিয়ে বিএলওরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ডিলিটেড ভোটারদের কাছে পৌঁছে দিয়ে আসবেন। এবং বিএলওদের এটা সম্পূর্ণ দায়িত্ব যে সমস্ত ডিলিট ভোটারদের নামে ট্রাইব্যুনালের হিয়ারিং নোটিশ এসেছে তাদের বাড়িতে গিয়ে সেটা পৌঁছে দেওয়া। সেই সঙ্গে বিএলও সাহেব কিন্তু সেই ডিলিট ভোটারদের কাছ থেকে কিছু ডকুমেন্টস নিয়ে আসবেন। কারণ এই ট্রাইব্যুনালের হিয়ারিং নোটিশটা শুধুমাত্র সেই সমস্ত ডিলিটেড ভোটারদের কাছে আসছে যাদের ডকুমেন্ট সঠিক নয়, অথবা যাদের বিষয়টা আনক্লিয়ার, কিংবা দেখা গেছে যে তাদের ডকুমেন্টস আপলোড করা হয়নি। বাদবাকি ডিলিটেড ভোটারদের কাছে কিন্তু কোনো রকমের ট্রাইব্যুনালের নোটিশ আসছে না। আপনারা অনেকে চিন্তা করতে পারেন, আমাদের নামে কেন ট্রাইব্যুনালের নোটিশ আসছে না? আমাদের নামও তো ডিলিট হয়েছিল। কিন্তু মনে রাখবেন, ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ আপনাদের ডকুমেন্টস চেক করছে এবং অটোমেটিক্যালি আপনাদের নাম ভোটার তালিকায় চলে আসবে। মনে রাখবেন, মাত্র 10% থেকে 20% ভোটারদের কাছে এই ট্রাইব্যুনালের হিয়ারিংয়ের নোটিশ আসবে। তো এই ট্রাইব্যুনালের হিয়ারিং নোটিশ পাওয়ার পর আপনাদেরকে বিএলওকে কিছু ডকুমেন্টস দিতে হবে। যদি কোনো লিগ্যাল ডকুমেন্টস থাকে তাহলে খুব ভালো হয়। যেমন আধার কার্ডের সঙ্গে আরও 4 থেকে 5টা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনারা যে ডকুমেন্টসগুলো বিএলওকে দেবেন সেগুলো ব্লক অফিসে জমা করা হবে। তারপর নির্বাচন কমিশনের অফিসাররা সেই ডকুমেন্টস পরীক্ষা নিরীক্ষা করবেন এবং স্ক্যান করে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। এবারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে নোটিশটা পাঠানো হচ্ছে সেখানে দিন ও সময় উল্লেখ থাকবে, সেই সঙ্গে একটা গুগল মিটের লিঙ্কও দেওয়া থাকবে। যে ডিলিটেড ভোটার এই নোটিশটা পাবেন তাকে নির্দিষ্ট দিন ও সময়ে ব্লক অফিসে হাজির হতে হবে। তারপর গুগল মিটের মাধ্যমে অনলাইনে ট্রাইব্যুনালের হিয়ারিং হবে। এবং একটা কথা মনে রাখবেন, আপনাদের যখন অনলাইনে হিয়ারিং হবে, অপর প্রান্তে কিন্তু প্রাক্তন হাইকোর্টের বিচারপতিরা বসে থাকবেন। তারা গুগল মিটের মাধ্যমে আপনাদের হিয়ারিং নেবেন। এবার প্রশ্ন হলো, এই হিয়ারিংটা কিভাবে হবে? প্রথমত, যে ভোটারের হিয়ারিং হবে তার পাশেই বিএলও সাহেব বসে থাকবেন। বিচারপতি প্রথমেই বিএলওকে জিজ্ঞেস করবেন, আপনি কি এই ভোটারকে চেনেন? তারপর ডিলিটেড ভোটারকে জিজ্ঞেস করা হবে, আপনি কোন কোন ডকুমেন্টস জমা দিয়েছেন? তখন ভোটারকে সেই সমস্ত ডকুমেন্টসের নাম বলতে হবে যেগুলো তিনি বিএলওর হাতে জমা দিয়েছিলেন। কারণ সেই ডকুমেন্টস ইতিমধ্যেই স্ক্যান করে ট্রাইব্যুনালের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি শুধু মিলিয়ে দেখবেন এবং এইভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যেই ট্রাইব্যুনালের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। এরপর অন্য আরেকজনকে ডাকা হবে। এইভাবেই প্রত্যেক ডিলিটেড ভোটারদের ট্রাইব্যুনালের হিয়ারিং সম্পূর্ণ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই ডিলিট ভোটারদের নাম ইনক্লুডেড লিস্টে চলে যাচ্ছে, এক্সক্লুডেড বা বাতিলের সংখ্যা খুবই কম। তো এই ছিল আজকে ট্রাইব্যুনালের হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ডিলিটেড ভোটারদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।